নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। এবার জেলে যাবেন অভিষেক, ভোটের মধ্যেই বোমা ফাটালেন অভিজিৎ। তোলপাড়, শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি অতীত। রাতের কলকাতা তছনছ করবে ঘূর্ণিঝড়, টানা 4 দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের এই 10 জেলায়। কালীঘাটে ধুন্ধুমার, সিপিএমের প্রচারে পুলিশি বাধা। এবার আসছি বিস্তারিত খবরে। তার পূর্বে বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাপোর্ট করুন। প্রথম খবর, এবার জেলে যাবেন অভিষেক, ভোটের মধ্যেই বোমা ফাটালেন অভিজিৎ। তোলপাড়, আদালতের কক্ষ থেকে রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে একের পর এক তোপ দেগে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিত্যদিনই তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করতে দেখা যায় তমলুকের বিজেপি প্রার্থীকে। এবার যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাতে নিলেন তিনি। ভোটের আবহে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। সেখানে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী, একটা মিথ্যেবাদীর বাচ্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমি তার উপর নির্ভর করে কোনো উত্তর দেব না। কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? হরিদাস পাল একটা? এরপর চাকরি বিক্রি নিয়ে সরব হন অভিজিৎ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করা মন্তব্যের রেশ টেনে প্রাক্তন বিচারপতি বলেন, কত রেটে চাকরিগুলো বিক্রি করেছেন? 2021 সাল থেকে তারা জানতেন যে চাকরি বিক্রি হচ্ছে। কেন তিনি আটকাননি? কারণ সেখানে তার ইন্টারেস্ট ছিল। চাকরি বিক্রি থেকে তিনি লাভবান হয়েছেন, নিশ্চয়ই হয়েছেন তিনি এবং তার ওই ছ্যাঁচড়া ভাইপো। এই জন্যই আমি রেট জানতে চেয়েছি। সম্প্রতি আবার তমলুকে দাঁড়িয়ে অভিজিৎকে দেশদ্রোহী বলেছেন অভিষেক। সেই বিষয়ে প্রাক্তন বিচারপতিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন দুর্বৃত্ত আমায় দেশদ্রোহী বলেছেন, তাতে আমার উত্তর দেওয়ার মতন কিছু নেই। অভিষেক নিজে কি করেন? ওনার কিসের ব্যবসা কেউ জানে? অত কোটি টাকার বাড়িটা কোথা থেকে আসে? লিপস অ্যান্ড বাউন্সের কি ব্যবসা? আজ অবধি উত্তর দিতে পেরেছে? এরপর কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যাওয়ার প্রসঙ্গ টেনে আনেন অভিজিৎ। প্রাক্তন বিচারপতি বলেন, কালীঘাটের কাকু কি বলেছেন তার কণ্ঠস্বরের সঙ্গে তা মিলে গিয়েছে। এবার দেখুন কি বেরোয়, কার কার নাম আসছে না আসছে। একজন জেলযাত্রী ক্রিমিনালের কথা আমি উত্তর দেব, তাহলে কি 24 লোকসভা ভোটের পরেই জেলে যাবেন তৃণমূল সেনাপতি? প্রশ্ন করা হলে বিজেপি প্রার্থীকে জবাবে বলেন, অনেক আগেই যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি। যে কোনো দিন তার জেলযাত্রা হওয়া উচিত বলে আমি মনে করি, সেটাই আমি বলছি। পরবর্তী খবর, শিক্ষক শিক্ষিকাদের ঘাটতি অতীত। বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। এই বছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশুনো শুরু হতে চলেছে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী। প্রায় 11 বছর পর বদল আনা হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে। এবছর মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া সকল পড়ুয়ারা নতুন সিলেবাসে পড়াশুনো শুরু করবে। শুধু সিলেবাসই নয়, পাশাপাশি আমূল পরিবর্তন আসছে পরীক্ষার পদ্ধতিতেও। আর সেই তালে তাল মিলিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিষয়ভিত্তিক পড়াশোনার জন্য শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে রাজ্যের স্কুলগুলিতে। বারংবার এই অভিযোগ তুলে এসেছেন অভিভাবকেরা। অনেক ক্ষেত্রে দেখা যায় রাজ্যের স্কুলগুলিতে একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পড়াশোনার জন্য শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে, যেই কারণে পছন্দের বিষয়ে বেছে নিতে অন্য স্কুলে যেতে হয় অথবা নিজেদের পছন্দ বিষয়ে ছেড়ে অন্য বিষয় নিয়ে পড়া চালিয়ে যেতে হয়। সংসদ সূত্রে খবর, এই সমস্যার সমাধান করতেই এবার নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে এই ক্লাস্টার পদ্ধতিতে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অভাব পূরণের পাশাপাশি কলেজের অধ্যাপকদেরও পড়ানোর জন্য পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। এখনও পর্যন্ত এই নিয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও সংসদ সূত্রে এই নয়া আপডেট মিলেছে। যদি সত্যি এই পদ্ধতি চালু হয় তবে এর দ্বারা বহু ছাত্রছাত্রী উপকৃত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, রাতের কলকাতা তছনছ করবে ঘূর্ণিঝড়, টানা 4 দিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের এই 10 জেলায়। সকাল থেকেই অল্প বিস্তর খেল দেখাতে শুরু করেছে রেমাল। হাওয়া অফিসের তরফ থেকে আগেই রবিবার বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল। সেই পূর্বাভাস মিলিয়ে আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, সুন্দরবন, 24 পরগনা সহ একাধিক জায়গায় শুরু হয়েছে বর্ষণ। আজ রাত 11টা থেকে 1টার মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় আছড়ে পড়বে রেমাল। আবহাওয়ার পূর্বাভাস বলছে
ল্যান্ডফলের সময় রেমালের গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় 135 কিলোমিটার থাকতে পারে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের নানান জেলায় দেখা যাচ্ছে আকাশের মুখ ভার, সেই সঙ্গেই কোথাও অল্প বিস্তর বৃষ্টি, কোথাও আবার হাওয়া বইছে। মুর্শিদাবাদে যেমন আজ গোটা দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া বইতে পারে জেলায়। সেই সঙ্গেই অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু কিছু এলাকা জলমগ্নও হতে পারে। আজ ভারী বৃষ্টির কারণে তাপমাত্রাও খানিকটা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ মুর্শিদাবাদের সর্বাধিক তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি থাকবে, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রির আশেপাশে। মুর্শিদাবাদের পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড় রেমালের সর্বাধিক প্রভাব পড়তে পারে 24 পরগনায়। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে কলকাতা সহ 6টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরবর্তী বিশেষ খবর, কালীঘাটে ধুন্ধুমার, সিপিএমের প্রচারে পুলিশি বাধা। আগামী 1 জুন সপ্তম দফা হলেই রাজ্যের ভোট গ্রহণ সম্পন্ন হবে। বর্তমানে শেষ দফার ভোট প্রচারে নেমে পড়েছে কম বেশি প্রত্যেকটি রাজনৈতিক দল। রবিবার সকালে যেমন প্রচারে বেরিয়েছিল সিপিএম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় প্রচার করতে যান বামেরা, কিন্তু সেখানে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এদিন সকালে দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ আলিমের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ স্থানীয় সিপিএম কর্মী সমর্থকরা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও প্রচারে যান তারা, কিন্তু সেখানে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মীনাক্ষী ও বাম কর্মী সমর্থকরা। এদিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি হওয়ার কারণে সেখানে নিরাপত্তার বাঁধন বেশ পোক্ত। পাড়ায় ঢোকার মুখেই আছে ব্যারিকেড। পুলিশের তরফ থেকে জানানো হয় 144 ধারা জারি করা আছে, সেই কারণে এখানে রাজনৈতিক জমায়েত সম্ভব নয়। অভিযোগ, 144 ধারার অজুহাত দেখিয়ে সিপিএমের প্রচারে বাধা দিচ্ছে পুলিশ। এই মতাবস্থায় পুলিশ আধিকারিকদের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় সিপিএম কর্মীদের, ধাক্কাধাক্কিও হয় বলে খবর। সায়রা একা পাড়ায় ঢুকে লিফলেট বিলি এবং ভোটারদের সঙ্গে কথা বলার আবেদন জানালেও তাতে রাজি হয়নি পুলিশ। এতে আরও চটে যান মীনাক্ষী। গণতান্ত্রিকভাবে প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।